উনি মবক্রেসিকে আমদানি করা ছাড়া আর কি পরিবর্তনটা করছেন বলেন তো? রোহিঙ্গাদের বলছিলেন না আগামী ঈদে আপনারা নিজের বাড়িতে ঈদ করবেন, বলছিল, সবাই আলোচনা করছে। রোহিঙ্গাদের বলছে আগামী ঈদে আপনার নিজের ঈদ তো এসে পড়ছে, কেউ কি এক কদম এগিয়ে যেতে পারছে? আপনি যদি জিরো পভার্টি হন তাহলে আনএমপ্লয়মেন্ট কোনো ইস্যুই না, তাই না? ঠিক আছে, উনি তাও দিলেন। এবং উনি ওনার এই কথাতে আমরা ভেবেছিলাম, উনি নিজেও বলেছিলেন যে এখানে কাজের জন্য মানুষ, দুনিয়ার লোক আমাদের এখানে আসবে, আমরা কোথাও যাব না। এগুলি না, উনি হলো আসলে কথার ফেরিওয়ালা, মানে মানুষকে তাৎক্ষণিকভাবে হাততালি পাওয়ার জন্য কথা বলেন। ওনার কথা, কোনো কথা ওনার বাস্তবায়ন করার ক্ষমতাও নাই এবং ওনার সে ইচ্ছাও নাই। উনি ভাবেনও না আমার এই কথার পরে কি মানুষের মধ্যে কী প্রতিক্রিয়া হতে পারে। উনি বইলে চলে যান। আপনি দেখেন উনি রোহিঙ্গাদের ওখানে যে বলছেন তার কোনো ক্ষমতা নাই, তাহলে ক্ষমতা না থাকলে তুমি এত চুক্তি করেছেন কি? আমি বলি রাখেন, ক্ষমতা নাই মানে আমি ওনার যে কথাগুলি বলেন উনি আসলে এগুলি মিন করেন না। উনি বলছিলেন না রোহিঙ্গাদেরকে যে আগামী ঈদে আপনারা, রোহিঙ্গাদের বলছিলেন না আগামী ঈদে আপনারা নিজের বাড়িতে ঈদ করবেন, বলছিল, সবাই আলোচনা করছে। রোহিঙ্গাদের বলছে আগামী ঈদে আপনার নিজের ঈদ তো এসে পড়ছে, কেউ কি এক কদম এগিয়ে যেতে পারছে? উনি কোনো ব্যবস্থা করতে পারছেন? পারেন নাই। তো উনি বলার জন্য বলে এগুলো। উনি ব্যবস্থা করতে পেরেছেন, কিন্তু সৌদিতে যেসব রোহিঙ্গারা রয়েছেন তাদের জন্য বাংলাদেশি পাসপোর্টের ব্যবস্থা করতে পেরেছেন। আরে ভাই, রোহিঙ্গা ক্যাম্পে যারা আছে তাদের সামনে ভাষণ দিছে যে আপনারা আগামী ঈদ করবেন নিজের বাড়িতে, মানে কি? সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি, মানে মিয়ানমার যে ঈদ কুরবানির ঈদ করবে, গত কুরবানির ঈদ মিয়ানমারে যে ঈদ করবে, রোজার ঈদ বলেছিলেন সম্ভবত। তো উনি বলেছে একটাও গেছে, একজনও গেছে, উনি পাঠাতে পারছেন? ওনার এত নেটওয়ার্ক আছে, সব নেটওয়ার্ক খাটাইয়া কিছু করতে পারছেন? করার চেষ্টা করছেন? এগুলো মূল পয়েন্ট। উনি চেষ্টাও করেননি, উনি কিছুই করেন না, চুপচাপ বসে থাকেন। যখন যা মনে হয় তখন তাই বলেন। মাঝখানে একদিন বলতেছেন কি এটা একটা জালিয়াতের কারখানা, বলে নাই? এই দেশকে বলছে না, বলেছেন এই জাতিকে অপমান করে না হতে। জালিয়াতের কারখানার মূল কে, ম্যানেজারকে সে নিজে। তো এগুলি সে বলে। তিনি বলেছেন বিগত আমল থেকে এই জালিয়াতি চলছিল। হ্যাঁ, বিগত সময় থেকে জালিয়াতি ওকে ফাইন। তো উনি কয়টা কমাইতে পারছেন? উনি তো 1.5 বছর ছিলেন। উনি 1.5 বছরে করছেনটা কি রে ভাই? উনি সংস্কার করবেন, উনি কি সংস্কার করতে পারছেন? সমাজে আরেকটা জিনিস আবিষ্কার করছেন, এটা মবক্রেসি। উনি মবক্রেসিকে আমদানি করা ছাড়া আর কি পরিবর্তনটা করছেন বলেন তো? এই হাসিনা যেভাবে দেশ চালাইতো উনি সেভাবেই দেশ চালাচ্ছেন, ঠিক সেভাবেই। কোনো পরিবর্তন হয়নি। কোনো পরিবর্তন আপনি দেখেন না ভাই, কোন আপনি দেখেন? আমি বলবো সরকারের নাম পরিবর্তন হয়েছে, সরকারের নাম পরিবর্তন হয়েছে, সরকারের নাম না, একটা মন্ত্রণালয়ের নাম পরিবর্তন হয়েছে, মহিলার জায়গায় নারী আসছে। এই পরিবর্তনের জন্য জাতি তাকে অনেকদিন মনে রাখবে। নারীরা তো বিরাট খুশি, আগে আসলে মহিলা, এখন হয়েছে নারী। বিভিন্ন প্রতিষ্ঠানের নামও কিন্তু পরিবর্তন হয়েছে। এটা বিশাল অর্জন।